ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, এ কি হয়েছে? আমার বন্ধু তো অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে, তাড়াতাড়ি এই টাকাটা লেন আর চিকিৎসা করে দেন। না এ তো চলবি না নে। ও চলবে, পারুক আর না পারুক সেটা আমি বলবো। আপনার চিকিৎসা করেন, আপনি চিকিৎসা করেন। আরে আমি তো টাকার কথা কইছি। বালের ইনস্টাগ্রামে রিল দেখে দেখে হাত বালের লাভ রাখতে দুধ বাড়াইছে ধরবে টুক টুক টেড়ে আবার अबे साले কিরে কিরে বড়া কেবে টুক টুক টেড়ে अबे साले না পারে আমার ওই ফকি মানে স্পিকিং আচ্ছা তোর বেটা আমার কাছে আছে দেখ তোকে আমি ভালো করে বলছি, ওকে দিয়ে যা, আমি বেচবো না। আবে আবে কিনিনি তোর বেটা কবে তোর বেটার লাগে 2 লাখ টাকা দিবি বালের কথা, আবে আমি আমারই বেটাকে তোর কাছ থেকে কিনে কিনবো বে? আবে আমি বেচবো নাকি বে লে মারা, না বেচবি না কিনবি তো লিয়ে কি করতে গেছিস বে? আরে দাদা কিডন্যাপ করেছি আচ্ছা কেনা করেছিস? কারণ তোর বেটার বদলে টাকা পাবো আমার বেটা তোর কাছে আছে? হ্যাঁ তো দে আমার বেটার বদলে টাকা। এক মিনিট দাঁড়া তো হ্যাঁ লে, যত খুশি টাইম। হ্যাঁ একটু দাঁড়া তুই যদি টাকা না দিস তোর বেটা ট্যাঙ্ক কাইটা লিবো ও তারপর ধরলে আমি টাকা দিয়ে দিল, তুই ট্যাঙ্ক জোড়া লাগাবে কি করে? তুই কি ভাবছিস আমি কাটা ট্যাঙ্ক নিয়ে নেবো? তাও তো ঠিক রে মারা अबे साले তখন তো বড় ডিজাইনই চেঞ্জ হয়ে যাবে এবার তাহলে তোর মাথায় ঢুকেছে। দাঁড়া দাঁড়া আরেকটু দাঁড়া তো তুই যদি টাকা না দিস তো তোর বেটা চোখ তুলে নিবো আচ্ছা চোখ তোলার পরে তোর কোনো কাজে লাগবে? না ভারী মিস্টেক হয়ে গেছে আরে বাদ দাও তোমার বেটা তোমার বাড়িতে পৌঁছে যাবে আচ্ছা রে ও ছিড়াকে বাড়িতে রেখে যা যে বালার কাজে আমি উন্নতি দেখতে পাই না আবার ঘুরে পা দিন সালালি একটা করে হয়ে গেছে ইয়া মারা নিশ্চয় ছাতু খেয়ে হয়ে গেছে ভালোবাসা ভালো না, ভালোবাসা চলো না, ভালোবাসা শেষ পর বুকে ব্যথা চোখে গেল। আমার চক্কা মাইরা দিল রে। বাপরে খাল কত বড় বে আরে বাড়া ছাগল আছে রে বলছি দাদা শুনুন একটু বলছি জুয়েল হাজির বাড়ি কোনখান গো জুয়েল হাজি হ্যাঁ ওটা জুয়েল চিটিং চিটিং হ্যাঁ তোর বাড়ি কোনখান এই যে ওখানটা এখানটা তোর বাড়ি হ্যাঁ ঠিক আছে দাঁড়া একটু দাঁড়া ওই ছাগলটা আমার পছন্দ হলো বুঝতে আবে পারলি শালে। লোন না দিলে পালিয়ে বইটা স্যার আমাদের কোম্পানি লসে চলে গেছে শুনে খুব দুঃখ হইলো, তাহলে কাঁদে আর কোনো লাভ নাই, তুই কোম্পানির পেছনে পেছনে চলে যা। এবার বেশি না বলকে তুই যে আমার কোম্পানি থেকে লোনটা নিয়েছিলি ওটা ফেরত দে বাল লোনের টাকা আমার কাছে নাই, আমি আমার শালাকে দিয়ে দিয়েছি। লোনের টাকা তোমার শালাকে দিছো ওটা তোমারই টাকা আমার টাকা তো তুই আবার চাহাছিস কেন? কারণ ওই টাকাটা আমরা দিয়েছিনু তোরা দিয়েছিলি তো আমার টাকা তোর কাছে কি করে গেল? কপালে কিল দেখে জ্বর করে দেবো ওকে সরি সরি। দেখো ছাড় না अबे साले দেখো তোমাকে যে কোম্পানি থেকে টাকাটা দিয়েছিল ওই কোম্পানিতে আমি কাজ করি তুই খেপাচ্ছ না, তুই ওই কোম্পানির কাছে টাকা চা, তুই আমার কাছে কেন চাইতে এসেছিস ভাই? আরে দাদা আমি লোন চাহাছি তোমাকে মনে হয় না কেউ বোকা চোদা বানাই, আমি লোন দিই না ওরা। বন্দে মাতরম আরে বারা আমি কোম্পানির লোনের টাকা চাহাছি তোকে তো বার আমি আগে বুন ওই টাকা আমার শালাকে দিয়ে দিয়েছি। ঠিক আছে তো শালা যখন তোকে টাকাটা দিবে তখন তো আমাকে টাকাটা দিবি তাই তো না না আমার শালা বা কি করেছে জানিস? কি করেছে আমার শালা বা ওই টাকাটা ওর শ্বশুরকে দিয়েছে। আরে গান্ড ফাট গে ঠিক আছে তোমার শালার শ্বশুর যখন ওই টাকাটা তোমার শালাকে দিবে তখন ওই টাকাটা তোমার শালা তোমাকে দিবে তারপরে তো তুমি ওই টাকাটা আমাকে দিবে নাকি না না তখন আবার আমি ওই টাকাটা আমার ছোট শালাকে দিব। এই যে টাকা, আরে এটা নিয়ে গেলাম। আরে দাঁড়া টাকাটাকে ধেলে। আরে টাকা তো দেখাই দিলাম, আমার দেখার কি দরকার? নিয়ে গেলাম। আরে বাকি টাকাটা নিয়ে যা। আরে লাগবে রাহি দেন। কে রে এত ভালো হয়ে গেল বাকি টাকা নিল না দেহি। হ্যাঁ বুদ্ধি থাকলে মানে নকল সিরা টিয়া দেওয়া খাওয়া যায়। মানে যেখানে সেখানে ওরা পাইপ ফাইপ ফেলে রেখে দিছে পয়সা ওরা বড় বড় ব্যাপার মারা বাপরে এখানে আবার কাঠ গেলা ফেলে রেখেছে তুমি তো গ্যাস শেষ পাওয়া যায় না যে পারলে বাড়ি যাচ্ছে अबे साले
হ্যালো স্যার, আমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এমআর বলছি, আপনি আপনার লাইফের ইন্স্যুরেন্স করে নিন। ও, তো এটা করে কি হবে? এটা করে আপনার মৃত্যু হবে। হবে তুই কেমন লোক বে? মানে স্যার, আপনি মরার পর টাকা পাবেন। বাহ, ভালোই তো রে বড়া। তোর কোম্পানির লোক ওপর অফিস খুলে রেখেছে। আরে স্যার, মানে আপনি মরার পর আপনার ফ্যামিলি টাকা পাবে। তাহলে তুই বল আর ফ্যামিলির ইন্স্যুরেন্স কর, আমরা কেন মধ্যে টানছি? আমার তো কোনো ফায়দাই নাই বে। তাই তো রে মারা, এটা তো কোনো ওর ফায়দাই নাই মারা। একটু দাঁড়া। আর 2 নম্বর। এক এক করে সবার বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু তোর আমার বিয়ে হচ্ছে না। কি রে সজীব, তুই কি আমাকে বিয়ে করবি না? সংসার কি করবি না সজীব? কি রে সজীব, এই সজীব, এক এক করে সবার বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু তোর আমার বিয়ে হলো না। তুই কি আমাকে বিয়ে করবি না? এ বাবা, কিছু দেও, তোমার দোয়া দেবো নে। হাই, যা তো এনে, তোর দোয়া আমার লাগবি ল। এ দোয়া আয়, ওর বেলা লাগবি লয়। হ্যাঁ, এ না অন্য দোয়া। এ বাবা, এই 1000 টাকা নিয়ে যাও আর এই দোয়াটা আমাকে দিয়ে যাও। তো দেও, আরে লাও। এ বাড়ির লোকজন আছে না? হ্যাঁ, কি হয়েছে? আরে স্যার, আপনার এই যে কারেন্টের বিল আইছে 3000 টাকা। কি 3000 টাকা? কে রে, কি কয়? স্যার, আমিও তো বুঝতেছি না, এত টাকা দেবো না কাবু করে। আরে স্যার, আপনার ঘরের কাছে এটা কোনো ব্যাপার? 10টা গাড়ি ধরবেন, 3000 টাকা উঠে যাবি। কনস্টেবল, অ্যাটাক! 10টা ধরার কি দরকার? একটা ধরলে তো যথেষ্ট। তোর তো হেলমেট নাই, দে 3000। তাই বলে আমি এত টাকা দে। আপনি এখানে কি করছেন? আলুর কাজ করছি। আলুর কাজ? তো এই আলুর বাংলা বলেন তো কি? বাংলা আলু ওই সানা, ভর্তা, ভাজি, তারপর বিভিন্ন রকম জিনিস তৈরি হয়। তাহলে কি? যাই হোক, দাদা পাস করেছেন। ও আমরা হামাক চিনা পাননি? হামাক গুড মর্নিং কেন কোচেন? আমরা ওই মারকুটা মাস্টারের মতন না হয়, দেখ না হামাক গুড মর্নিং কোচে। ওটা তোদের বলেনি, ওটা আমাকে বলছে। গিয়ে বস, খালি ওস্তাদি। বাম চোখটা আর ফরফর করছে রে, মনে হচ্ছে কিছু ভালো হতে চলেছে। ধর এটা ধর তো, ওখানে বেশি কথা বলবি না, ঠিক আছে? মাই নেম ইজ গুরু। কি বলছিস বল? হ্যালো স্যার, আমি পাইপ ইন্স্যুরেন্স থেকে এমআর বলছি। পাইপ ইন্স্যুরেন্স না, লাইফ ইন্স্যুরেন্স। আরে হইলো তুমি হাত থেকে বেশি জানিস, কানে নিচে দেবো এখানে। হ্যালো স্যার, আমি পাইপ ইন্স্যুরেন্স, হ্যালো স্যার, আমি লাইফ ইন্স্যুরেন্স থেকে এমআর বলছি, আপনি লাইফ ইন্স্যুরেন্স করে নিন। ফায়দা বল, ফায়দা। আরে স্যার, এটা প্রচুর ফায়দা, আপনি মরলেই টাকা পাবেন। ঠিক আছে, আজ তাহলে যা, যেদিন আমি মরবো সেদিন তো ওটাকে লিবো। ফোন দে তো। আরে বাড়া, তুই মরলে আমাকে ডাকবি কি করে বে? তো আমি মরে গেলে আমি টাকা পাবো কি করে বে? আরে স্যার, আপনার পরিবার পাবে। ওকে। হ্যাঁ, ভাবেলা তুমি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছ, তারপর তোমার চাকার তলে গু পড়ে আলো, তুমি চাকা পিছলে পড়ে যা, মরে গেলে। প্রথমত আমি কোনো জায়গায় যাব না, আর দ্বিতীয় কথা আমার কাছে মোটরসাইকেলই নাই। আরে স্যার, ভাবেলা তুমি তোমার বন্ধুর বাইক নিয়ে যাচ্ছ। ও বালের কথা, আর বন্ধু তো এমনিতে দিবে না, ওর সাথে আমার ঝগড়া হয়ে আছে। আরে ভেবেলো তুমি সারা বছর কষ্ট করে কাজ করে একটা বাইক কিনলে। ও বালের কথা, আমার দ্বারা একদিন ঠিকঠাক ভাবে কাজ হয় না সারা বছর। ও আমি পারবো না, আমার হাঁটুতে ব্যথা। আমি তুই কোনোদিনই মরবি না নাকি? হ্যাঁ মরবো। তাইলে এখন তো আমার ছোট ছোট জিনিসের লেগে মানুষের মৃত্যু হয়ে গেছে। যেমন যেমন ভেবেলো তোমার পেটে গ্যাস হলো, তারপর ওই গ্যাসটা তোমার বুকে উঠে ব্যথা শুরু হয়ে গেল। বাপরে, দিয়ে ওই ব্যথা তুমি সহ্য করতে পারলে না, তো তুমি হার্ট অ্যাটাক করে মরে গেলে। বালের কথা, আমি হার্ট অ্যাটাক করার চান্সই দিব না। যেমনি গ্যাস উঠবে তেমনি ক্যাপসুল খেয়ে নেবো। না, ইন্স্যুরেন্স ফিন্সুরেন্স করে আর খেতে পাওয়া যাবে না, এই দোকান বন্ধ হয়ে যাবে। আই কার্ড টানলে চল এখান থেকে। রাজমিস্ত্রি কাজ যাবে কি? হ্যাঁ যাবো স্যার, চহার মামা ঠিকাদার আছে। না না, ঈদের জন্য আমি একটা আপনার জন্য অফার নিয়ে আসলাম। যদি আপনি একটা জ্বরের ওষুধের নাম বলতে পারেন, তাহলে আপনার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার আছে। একটা জ্বরের ওষুধের নাম বলেন। নরিশ। নরিক্স? নরিশ। বাবা, নরিক্স। না না, আপনি খান জ্বরের জন্য। খাই তাহলে জ্বর হয় না? না, কাজ করি। না না, পাস।
এ ভাই দুদিন থেকে কিছু খাই না, সাহায্য করেন। এ ধর, এটা দিয়ে বাজার সদাই করবি, 2 কেজি গরুর গোস্ত কিনবি, তারপরে মুরগির গোস্ত কিনবি, 6 কেজি চাল ডাল কিনবি। সামনের দিকে হচ্ছে তোর খারাপ সময় আসে দেশের জন্য, 4-5 বস্তা চাল কিনবি, ঠিক আছে? আর হচ্ছে যে শপিং টপিং একটু করে নিস, কিন্তু নিশাভান করবি না, খবরদার। নে। এর মধ্যে থেকে আরো যে এখান থেকে বাঁচবে সেটা তাহলে একটা R15 কিনি। হ্যাপি হোলি তাও। जा तुझको सुखी संसार में